ভাইজান আমার নদীরা কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক পরিষ্কার করেছেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক জিন জাতিকে তৈরি করলেন, আল্লাহ পাক মানুষকে তৈরি করলেন। এই মানুষকে আর জিনকে আমার আল্লাহ পাক তৈরি করার একটাই কারণ হলো এরা আল্লাহর দাসত্ব করবে, গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে। যত আল্লাহকে রাজি খুশি করবে আল্লাহ তত নিয়ামতে ভরিয়ে দেবে, আল্লাহ তত সুখ শান্তি ভরিয়ে দেবে, রহমতের বন্যা বইয়ে দেবে। আর বান্দা বাবা আল্লাহর নিয়ামত ভঙ্গ করবে, আল্লাহর রাতে আরাম করবে, আল্লাহর দিনে চলাফেরা করবে, অথচ আল্লাহর হুকুম মানবে না। তখন আমার আল্লাহ পাক নিয়ামতের স্বাদ তুলে নেবে। এজন্য একটা দুনিয়ার মানুষ যখন একটা গরু পালে, গরু অর্থাৎ বকনা গরু বলি, দামড়ি গরু বলি, ওই গরুগুলো যখন মানুষ পোষে টার্গেট তাকে বাচ্চা দেবে, দুধ দেবে। কারণ গাভী গরুর ধর্ম হলো বাচ্চা দিতে হবে, দুধ দিতে হবে। যদি গাভী গরু বাচ্চার দুধ না দেয়, বাঁচা হয়ে যায়, তাহলে ধর্ম ফেল করলো, মালিক নারাজ হয়ে যাবে। তোমার চাপনা দেবে না, খুশি দেবে না, কলার খোলা দেবে না, শশা দেবে না, তরমুজ দেবে না, ঘাস দেবে না, তোমার এইবারে গোসাই ডেকে দেবে। আর তুমি যদি ধর্ম পালন করতে, বছরে বছরে বাচ্চা দিতে, 10-20 কেজি করে দুধ দিতে, মালিক তোমার মশারি খাটিয়ে যেমন ডেকেছিল ওইভাবে মশারি খাটিয়ে রাখতো। মশার বাবার ক্ষমতা নাই, আপনার নিয়ে চলে যেত। কারণ আল্লাহ পাক বলেছেন তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো অসুবিধা নাই, তোমরা লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, ঘৃণিত জীবনে হবে না। আমি আল্লাহ পাক কথা দিলাম, শর্ত হলো যদি তোমরা নামাজি হয়ে যাও, যদি তোমরা মুমিন হয়ে যাও, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওরে জানোয়ার, এই পশু তোর মালিক তোর মশারি খাটিয়ে রাখলো, তোর মালিক তোর পায়খানা পরিষ্কার করলো, তোর মালিক তোর মশা তাড়িয়ে দিল, কত কষ্ট করে ঘাস কেটে আনলো, কত কষ্ট করে জাবনা তোর করে দিত, কত কষ্ট করে মেহনত করা টাকায় গমের ভুসি ছোলার ভুসি দিত। তুই লিল্লাহর মতো ধর্ম যখন ফেল করে বাচ্চার দুধ দিলি না, তুই তো জানোয়ার। তোর ধর্ম ছিল বাচ্চা দেওয়া, দুধ দেওয়া। তুই যখন ধর্ম ফেল করে বাঁচা হয়ে গেছিস, বাপের মাল বলে খাচ্ছিস, মালিক আর তোর খেতে দেবে না, মালিক তোর গোসাই ডেকে দেবে। ও কলিজার টুকরারা, আল্লাহ পাক বলেছেন মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জঙ্গলে বাঘ আছে, আল্লাহ তার খাওয়ায়, হরিণের বাচ্চার আল্লাহ খাওয়ায়, মাছের বাচ্চার আল্লাহ খাওয়ায়। তামাম পৃথিবীর যত মাখলুক আল্লাহ রয়েছে সকলের রিজকের জিম্মা আমার আল্লাহ নিয়েছে। কলিজার টুকরা ভাইরা আমার, আল্লাহ দেওয়া ভাত, আল্লাহ দেওয়া তরকারি, আল্লাহ দেওয়া সবজি, আল্লাহ দেওয়া রাতে, আল্লাহ দেওয়া দিনে, আল্লাহ দেওয়া অক্সিজেন আমরা ভালো পাচ্ছি, আর ভালো খাওয়া খাচ্ছি, ভালো অক্সিজেন টানা টানছি। আল্লাহ বলতে আমার 1 পয়সা দিতে হবে না। রাতের ভাড়া দিয়ে মাঝে মাঝে অন্য জায়গায় গেলে ঘর ভাড়া করে রাতের ভাড়া দিই নাইটে এত, আর লাইট জ্বালিয়ে কারেন্টের বিল দিস। আমি আল্লাহ সূর্য জ্বালিয়ে দেই, 1 পয়সা নেই না। রাত আরামের জন্য দিলাম, 5 পয়সা নেই না। ভাইরা বানিয়ে দিল্লি গিয়ে অক্সিজেনে 3 লাখ টাকা দিলি, তো 7 মিলি অক্সিজেন টানতে 5 পয়সা নেই না। আমি আল্লাহ পাক শুধু তোদের তৈরি করে কোটি কোটি নিয়ামতে ডুবিয়ে দিয়েছি। শুধু আমি যখন ডাকবো তোরা আমার বাড়ি যাবি, কারণ আমি তোদের ধর্ম করার জন্য তৈরি করেছি। আমি আল্লাহ তোদের 5 বার করে ডাকছি, প্রত্যেকদিন কবার যদি বলে 5 বার। কিছু কিছু মুসলমান আছে একবার যায় না, আসে না, জিজ্ঞাসা করো তুই পুজো কর,
গির্জা যায়, গির্জা যায়, শাঁখ বাজাতে জানি, মসজিদে যায়, তাতে কি তুই মরতে পারবে না, বাগদি না, দেওর না, কি না, মুসলমান তুই ও কি ওর নিজে বলতে কি যে কোনো একটা ধর্ম করার দরকার আছে না? একটা জানোয়ার যদি ধর্ম ফেল করে, গরুর মালিক 5 বছর গরুটা যখন দেখছে হচ্ছে না, কসাই ডেকে দেখছে মানুষের যে আল্লাহ অনেক দয়া বলে আল্লাহ 5 বছর দেখে না, 20 বছর দেখছে, 25 বছর দেখছে, 30 বছর দেখছে, 40 বছর দেখছে, যে আমার খাচ্ছে হদ্দ, আমার রাতে আরাম করছে, আমার পানি খাচ্ছে, আমার অক্সিজেন টানছে, আমার কথা শুনছে না, আল্লাহ তখন কসাই ডেকে দেবে, বাপ ঠেকাতে পারবে না। কথাগুলো লিখে রাখবে। যার ভালোবাসি বলি তার কথা রাখার দরকার আছে না নাই? আপনারা যারা প্রেম টেম করেছেন বুঝবেন তো, যার ভালোবাসি বলি তার কথা রাখার দরকার আছে না নাই? যেমন আল্লাহ তো বলেছে কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এদিকে রাসূল বললেন লা ইয়াহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তাহলে প্রেম করার কথা আল্লাহ বলল, প্রেম করার কথা রাসূল বলল, রাসূল খুব কড়া প্রেম করার কথা বলেছে। এখন কথা হলো ধরুন আপনারা কোন একটা মেয়ের সঙ্গে প্রেম করেছেন, করার পরে মেয়েটা বলছে যে 4-5 বছর হয়ে গেল আমি কিছু বলিনি, বললে বলে ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি, তুমি আমার জীবন, তুমি আমার জান। তা দেখি একটা বলে দেখি, বলছে হ্যালো এই আমার একটা মোবাইল কিনে দাও না। বলছে ভালোবাসো? বলছি সাংঘাতিক। হালকা ভালোবাসা চড়লো না চড়লো না? মনে দাগ লাগলো না লাগলো? হ্যাঁ না বলে। এরপরে 2 দিন পরে মেয়েটা ফোন করে বলছে হ্যালো তাহলে মোবাইল যদি না দাও তুমি আর এত ভালোবাসো 200 টাকা রিচার্জ করে দাও না। বলবে বলছে অত সোয়াদ না। আবার একটু দাগ কাটলো না কাটলো না? আবার 3 দিন পরে বলছে যে তুমি আমার এত ভালোবাসো, আমার কথা রাখো না কেন? আমার বাড়ির সামনে একটা ফুচকা ব্যাপারী আসছে, আমার কাছে পয়সা নেই, একটু ফুচকা খাওয়াও না। বলছে হবে না। মেয়েটা বলছে আর কোনদিন আমার ফোনে ফোন করবি, যদি ফোন করে দিস আজ লাগিয়ে মেরে ফেটে দেবে বগলির বংশ চামচা। তাহলে যার ভালোবাসে তার কথা মানার দরকার আছে না নাই? বেনামাজির বলো আল্লাহর ভালোবাসি বলে হ্যাঁ, আল্লাহ তোর খাওয়াই বলে হ্যাঁ, তোর মেরে দিতে পারে বলে হ্যাঁ, আল্লাহ তোর হায়াতের মালিক বলে হ্যাঁ। আল্লাহ বলছে তাহলে মাগরিবে আয়, বলছে যাবো না। এশায় আয়, বলছে আমি সোয়াদ না। ফজর বলছে উঠবো না। জোহরে আয়, বলছে যাচ্ছি না। আসরে আয়, বলছে হবে না। ও কলিজার টুকরা আল্লাহর অনেক দয়া অনেক মায়া বলে তিনি রহমান বলে এখন আমাদের নাফরমান বান্দা বান্দীদের বাঁচিয়ে রেখেছে। সেদিন মালিক রেগে যাবে, সেদিন কারো পাপ ঠেকাতে পারবে না। তাই দুটো পায়ে ধরে বলি যার আসমানের নিচে বসবাস করি, যার অক্সিজেন টানি, যার আরাম করি, যার দেওয়া পানি পাতাল থেকে ফিল্টার করে আমরা খাই, সেই মালিক টাকা চায় না রে সোনার ভাই। মালিক শুধু বলছে আমি যখন ডাকবো তোরা আমার বাড়ি যাবি, আর তোরা কে কি খাবি কার কি দাবি আমার কাছে চাবি, আমি আল্লাহ আরো নেয়ামতে ভরিয়ে দেব। জোরে বলো, আরো জোরে বলে। যে মালিকের দুনিয়ায় বাস করি সেই মালিকের কথা মানার দরকার আছে না নাই? আবু তালিব বলছে ভাই বউ তুই বিরাট ভালোবাসি। ভাই বলছে হ্যাঁ, বলছে সাংঘাতিক। বলছে একদম, বলছে সে কি বলবো বাপ। তা বলছে তাহলে আল্লাহ মেনে নাও, বলছে তো সবাদ না। বলছে তাহলে আমার ভালোবাসা, বলছে বিরাট। তা বলছে আমার মেনে নাও, বলছে মানবো না। বলছে কোরআন শরীফ মানো, বলছে তো সবাদ না। কি ভালোবাসার নমুনা না চিটিং বাজি? জোরে বলে, চিটিং বাজি না? এই জন্য নবী জীবনের চেয়ে বেশি ভালোবেসে কথা মাননি বলে তো ঠিকানা। ও কলিজার টুকরারা হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না বললেন ভালোবাসি, নবী বললেন কথা মানো, কোন কথা বললেন না, পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। সিদ্দিক আকবর বললেন ভালোবাসি, নবী বললেন কথা ভালো পড়ে নাও কালেমা বললে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা হয়ে গেল পৃথিবীর এক নাম্বার। রাসূলুল্লাহ বলেছেন আসমানের নিচে জমিনের উপরে খাদিজার জোড়া না ও কলিজার টুকরা না। পৃথিবীর যত ইমানদার আছে, যত মাওলানা মুফতি আছে, সবার যদি একদিকে রাখা হয়, রাসূলুল্লাহ একজন সাহাবী যদি একদিকে রাখা হয়, রাসূলুল্লাহ সাহাবীর পাল্লা ভারী হবে। পৃথিবীর যত সাহাবী আছে সমস্ত সাহাবী যদি একদিকে রাখা হয়, সিদ্দিক আকবরকে যদি একার অপর দিকে রাখা হয়, সিদ্দিক আকবরের পাল্লা ভারী হবে। পৃথিবীর যত নবী আছে সমস্ত নবীদের যদি একদিকে রাখা হয়, আমার আপনার নবীকে যদি আর একদিকে রাখা হয়, আমার নবীর সমস্ত দিকের পাল্লা ভারী হবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে একবার তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। জোরে 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমি প্রথমে আপনাদের বলে দিলাম না, এটা বলবেন একবার করে। এটা বললে কি হবে? এটা বললে কি হবে? 10টা রহমত সে পাবে। প্রত্যেকদিন একবার করে বললে সাল্লাল্লাহু আলাইহি আশারা, একবার বললে 10টা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদাতান। আর কেউ যদি আলিফ লাম মিম তিনটে বলে 30টা নাকি, অত নাকি দরকার নেই, শুধু একবার করে আলিফ বলবেন 10টা নাকি। মাসে 300, এক বছরে 36। আয়াতুল কুরসি একবার পড়ব, প্রত্যেক ফরজ নামাজের পরে মরব, আল্লাহর কসম ডাইরেক্ট জান্নাতে যাব। সুবহানাল্লাহ বলে, আর জোরে বলে। এরপরে আয়াতুল কুরসি একবার পড়ব, এশার নামাজ পড়ে শুয়ে সারা রাত আল্লাহর ফেরেশতা আমার ডিউটি দেবে। এই তো ওয়াজ করছি নাকি বলে? ভুলে যাচ্ছেন কেন? একটা আমল করবেন, একটা আমল করবেন, যে আমি একটা আমল করব, দরুদ শরীফে পড়ব। কি দরুদ বলবো না, একবার আলিফ বলবো, বা আমি আলিফ বলবো না। আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর একবার পড়ব। আসুন আসুন, স্টেজে নাকি ভরা না থাকলে ভালো লাগে না। আমাদের ইমাম সাহেব খুব ভালো ছিল, আল্লাহ ভালো ভালো। তখন ছেলে ছিল, মানে আমার ছেলে পড়াশোনা করতো। আপনার ইমাম সাহেব হাফেজ হয়েছে তেঁতুলিয়াতে, আমার ছেলে ওখানে 11 বছর মুফতি কমপ্লিট করে তবে ওখান থেকে বেরিয়েছে। ইফতা পাক দিন, ইফতা মানে যারা মাওলানা হয়ে মুফতি সাহেব হয় ওদের বলে ইফতা করা। তো সেই জন্য আমার ছেলে এখান থেকে গিয়েছে 4 বছর হয়েছে, একাধারে 11 বছর ছিল তেঁতুলিয়া মাদ্রাসা। যাই হোক আমার কলিজার টুকরা ভাই, আপনারা, আমি নতুন আপনাদের খিদমতে এসেছি। আপনারা কেমন নামাজি, কেমন মসজিদে যান, কেমন কোরআন তেলাওয়াত করেন, কি ব্যাপার ব্যাপার আমি তো ঠিক জানি না। তো আমি যে কথাগুলো বলছি, যদি মনে হয় যে হুজুর ভালো হচ্ছে, সেটা কোরআন শরীফের কথা বা হাদিসের কথা, আমল করবেন। আর একটা কথা বলছি, রাগ করবেন না, খাওয়া দাওয়া চেক দিতে হবে, খাওয়া দাওয়া চেক দিতে হবে। কোরআন শরীফের একটা আয়াত যেটা আমি বললাম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এই আয়াতটা বড় বড় বুদ্ধিজীবী বৈজ্ঞানিক ওরা রিসার্চ করে দেখলো, মুসলমানের যদি বেঈমান করা না যায়, ওদের ধারে কাছে ঘেঁষা যাবে না, যাচ্ছে না, যাওয়া সম্ভব না।
বলে ওরা প্ল্যান করলো যে মুসলমান মুক্কু বেশি, মুসলমান মদঘর বেশি, মুসলমান চোর বেশি, মুসলমান বব্বর বেশি, মুসলমান লুবি বেশি। ওদের কাছে টাকা লোভ দেখাও, প্রত্যেক বাড়িতে কম বেশি 10টা বাড়ি হোক 5টা বাড়ি হোক, একটা একটা পাড়াতে সুদূর নারী তৈরি করতে। তা বললে ওদের স্ত্রীরা তো পর্দায় থাকে, বাইরে বাড়ায় বোরকা পরে, বলছে বোরকা পরলে কি হবে, টাকা টাকালে ওদের কিডনিগুলো আমাদের হাতে তুলে দেবে। বলে ওরা প্ল্যান করলো একটা বাড়ির একটা গিন্নি যদি বন্ধনে লাগাতে পারি, ওই গিন্নি যখন বন্ধন শুরু করবে শ্বশুর দোজখে, শাশুড়ির দোজখে, স্বামীর দোজখে, বাচ্চা কাচ্চা সব শেষ। কারণ বন্ধনের টাকা তুলবে, চাল কিনবে, গোশ কিনবে, মুড়ি কিনবে, বন্ধনের টাকা জামা কিনবে, লুঙ্গি কিনবে, সব শেষ। আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা, কোনদিন জান্নাতে যাচ্ছে না, যেতে পারছে না, যাবে না, যাওয়া সম্ভব না। জাসাদ ওই শরীর গুজিয়াবিল হারাম, যেটা হারাম দিয়ে লালিত পালিত হয়েছে। পাপের নাম ভুলে যাবে, কেন নামাজ পড়তে মন চাচ্ছে না, কেন ওয়াজ শুনতে মন চাচ্ছে না, কেন জলসা শুনতে মন চাচ্ছে না, উড়ে আসছে খেয়ে শাঁসা করে পালাচ্ছে। ওয়াজ হচ্ছে, কিছু মানুষ বাড়ি শুয়ে আছে, কিন্তু 12টা বেজে গেছে, ভালো লাগবে না, ভালো লাগবে না। ও কলিজার টুকরারা, গোবরের মুখা, গোবর গোবর বলেন পায়খানা, আমাদের ওইদিকে গোবর বলে। গোবরের মুখার মুখে যদি মধু দেয়, পায়খানার মতো গন্ধ লাগবে। মৌমাছি, মৌমাছি জানেন তো, মৌমাছি যেটা মৌচাকে থাকে, এখন ও শাঁসা করে ওড়ে বলে এই গোবরে পোকার এই নিচে আমার এত ভালো বডি, এই মোটা ঘা, আমি কোটো ডালা পালা সব ফেললে আর এর আমার চেয়ে ডানা ওই দুর্বল, মানে মৌমাছির ডানা গোবরে পোকার ডানা হচ্ছে দুর্বল, গোবরে পোকার যে মৌমাছি দুর্বল। বলছে কি আছে ওড়ে কি করে, কোনো কায়দায় ওর সঙ্গে দোস্ত করতে হবে। বলে হিদি করে লাই লাই করে দোস্ত করে বলছে, দোস্ত একটা কথা বলবো। বলছে কি? বলছে তোমার চেয়ে আমার ক্ষমতা বেশি, তোমার চেয়ে জানা ভালো, কিন্তু তোমার মতো উঠতে পারি না কেন বলো? মৌমাছি বলছে আমার মতো ওরা শিখবি? বলছে হ্যাঁ দোস্ত। বলছে তাহলে আমার বাড়ি যাস। ও এখন আসার কে বলে গিয়ে ঠিকরে ঠিকরে কোনো রকম কষ্ট করে করে মৌমাছির বাড়ি গেছে। তো মেহমান যখন গিয়েছে নাস্তা দেওয়া দরকার, মৌমাছি বিভিন্ন রকমের ভালো ফুল থেকে মধু সংগ্রহ করে ওর যখন খেতে দিয়েছে, মেহমান খাচ্ছে, মেজবান বাড়িওয়ালা জিজ্ঞাসা করছে দোস্ত মৌমাছি গোবর পোকা বলছে ভাই দোস্ত গোবর গোবর গন্ধ লাগছে, খেয়ে শুনে মাথা সারা জীবন খাচ্ছি মধু। আমরা যখন মধু আনি মৌচাকে চেক করার জন্য মাস্টার থাকে, তাকে যে মৌ পোকা মধু নিয়ে ঢুকবে চেক করার মাস্টার আছে। এই যদি নোংরা জায়গায় বসে, পায়খানায় বসে, গরু মোড়ায় বসে, ইঁদুর মোড়ায় বসে, ওই অবস্থায় যদি মধু নিয়ে আসে সময় সময় মাথা কেটে মেরে ফেলে। চাকে নিচে দেখবেন মাথা কাটা মৌ পোকা থাকে, এত বিশুদ্ধ মধু রূপে ঢোকে শেপা। সারা জীবন কষ্ট করে আমরা এই মৌ সংগ্রহ করি, আর এই পায়খানা বন্ধু ও পাগল হয়ে যাচ্ছে যে বলে কি বলছে ভাই কি ব্যাপার? বলছে বিরাট ভাই এ চিন্তা করে 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 বললো ভাই তুই কি খাই রে? বলছে আমি ডিম খাই। বলছে এই রে ধরা পড়ে, কে ধরা পড়ে? বলছে তোর দাঁতে পায়খানা, তোর গলায় পায়খানা, তোর কলজে পায়খানা, তোর মুখে যত মধু দেব মধু স্বাদ পাবি না, তোর গোবর গোবর গন্ধ লাগবে, তুই তো পায়খানা খাওয়া তোর তোর কাছে কোরআন ভালো লাগবে না, তোর কাছে হাদিস ভালো লাগবে না। যাদের কাছে মধুর মতো লাগে তারা মৌচাকে আসে। ও কলিজার টুকরারা রে, যত মোটা হও, যত লম্বা হও, যত চওড়া হও, ভিতরে যদি তোমার মাল মিডিয়াম না থাকে, তোমার বডির কোনো দাম নাই, তোমার পোশাকের দাম নাই, তোমার লম্বার কোনো দাম নাই। ও মুসলমানেরা, ও যুবকেরা, জনেরা, পশু জানোয়ার যদি মোটা না হতো, হালকা হতো,
হতো, ও যদি প্রত্যেক বছর বাচ্চা দিত আর দুধ দিত, মালিক খুশি হয়ে ও রেখে দিত। কলিজার টুকরা কসাই রেখে দিত না। মুসলমানের রে, আজকের জলসা দিয়ে বাড়ি শুয়ে রয়েছে, জলসা দিয়ে আত্মীয় গল্প করছো, কিছু মুসলমান টার্গেট করে রয়েছে, যখন তাবারক দেবে তখন যাব। এখন কি তাবারক দিচ্ছে? এটা মুসলমানের চিন্তা ভাবনা না, এটা হলো ইবলিসের চিন্তা ভাবনা মুসলমানের ধরিয়ে দেয়। তাই আল্লাহ সতর্ক করে দিয়েছেন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান ইবলিস আজাদি বেঈমান কাফের, ও আমাদের চরম দুশমন। আল্লাহ বলে তোমাদের খোলা দুশমন। আল্লাহ বলে ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আরে বেঈমান কাফের আমি বলিনি, আমার আল্লাহ বলেছে বলে বলছি। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, কেন মসজিদে যেতে মন চায় না? কেন জলসা শুনতে মন চায় না? কোরআন শুনতে মন চায় না? আয়াতুল কুরসি পড়তে মন চায় না? দরুদ পড়তে মন চায় না? আলী পড়তে মন চায় না? পাঠ শেষ ওই মেয়ে ছেলেরা যারা বন্ধন করা শুরু করেছে, এরা জানে একটা মেয়ে যদি বন্ধন করে পুরো বংশ ধ্বংস করে দেওয়া আসান হয়ে যাবে। মুসলমান এত টাকার লোভী, টাকা ওদের গিন্নিগুলো আমাদের হাতে তুলে দেবে। আমাদের ওই এলাকায় রে বাপ, প্রত্যেক সপ্তাহে স্যার আসে, আর কিছু মেয়ে আছে স্যারের কাছে গিয়ে সুদের আলোচনা করে, গল্প করে। আবার মেয়ের কাছে স্যারের ফোন নাম্বার আছে, বললে বলে মুসলমান নামাজ পড়ো, হ্যাঁ পড়ো, তোমার গিন্নি বন্ধন করে, হ্যাঁ করে। তুমি তো দায়ু, তোমার ওয়াজ ভালো লাগবে না, তুমি কেন জলসার দুশমনি করবে না? তুমি কেন জলসার শত্রু হবে না? তোমার তো ঠিকানা অন্য জায়গায়। জন্য জান্নাত না, জান্নাত না, জান্নাত না। আপনাদের এই এলাকায় একদিন ঢুকবে, আপনাদের বোঝাবে, আপনাদের গিন্নিগুলোর বুঝিয়ে ওরা কবজা করে নেবে। ওরা গ্রামে ঢুকবে, টাকার লোভ দেখাবে, আমাদের স্ত্রীগুলো কবজা করবে। আর ওরা যখন সুদের টাকা লেনদেন করবে, বংশ ধ্বংস করা আসান হয়ে যাবে। গ্রামে ওরা ঢুকবে, ঢুকে 10-12টা মেয়ে 15টা মেয়ে এক জায়গায় করবে। এইবারে ওই মেয়েগুলোর ভিতরে যেটা দেখতে শুনতে ভালো হবে, সেই মেয়েটা লিডার বানাবে। যেটা কালো, বয়স্ক, টেডি, মেকা, এদের বলবে টাকা লিয়া, শুধু টাকা লিয়া। আর যেটা দেখতে ভালো, ওই লিডার করার কারণ হলো ওই মেয়েটার সঙ্গে নিয়ে এখানে ওখানে মিটিংয়ে যাবে, কলকাতা যাবে, শিয়ালদা যাবে, হাওড়া যাবে, নিউ টাউন যাবে। এই জন্য ওই মেয়েটা ভালো লাগবে। এটা একদিন হবে আপনাদের এখানে চক্রান্ত চলছে রে কলিজার টুকরারা। তাই আমি দুটো পায়ে ধরে বলি, জাহান্নামে যাওয়ার চেয়ে ভিক্ষা করে খেয়ে আল্লাহর জান্নাতে যাওয়া ভালো। যদি কোনদিন বন্ধন নামক ওই ব্যবসা আপনাদের গ্রামে ঢোকে, আপনারা বলবেন আমরা খেটে খাওয়া মানুষ, খেটে খাবো, গিন্নি কারুর হাতে তুলে দেব না, নিষেধ করে যাচ্ছি। যদি কোনদিন ওই গুরু নামের ব্যবসা আসে, বলবেন আমরা দেব না, কারণ দিলে গন্ডগোল, 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 কিয়ামতের আলামত, গজবের নমুনা। ও ভাইরা মুনাফিকরা, হয়তো আপনাদের কষ্ট হবে শুনলে, কিন্তু আল্লাহর কোরআন বলেছে রুজির মালিক আমি তো রুজি দেই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। তামাম মুলকের খাজানার মালিক আমি আল্লাহ। আমি যা ইচ্ছা করি, আমার কুদরতি খাজানা থেকে, ফুল থেকে, মাল থেকে আমি তার মান দেই। সে হয়ে যায় ইজ্জতওয়ালা। ইজ্জতওয়ালা হয়ে যাওয়ার পরে কে দিল তোর মাল, কে দিল তোর টাকা, কে দিল তোর গাড়ি, কে দিল তোর বাড়ি রে?
সেই মালিকের ভুলে যা তুযিল্লু মান তাশা ফের আমি আল্লাহ তোর ভিখিরির আসনে বসিয়ে দিতে পারি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির মুখের মধ্যে ভিক্ষা দিতে পারে কে বলে আচ্ছা আপনারা কথা বলেন আমি বলছি 1 সেকেন্ডের ভিতরে ভিক্ষা করাতে পারে কে আল্লাহ পারে তো এবার কথাটা বোঝার চেষ্টা করুন আপনারা হয়তো আছে 100,000 করোড় কোটি টাকা জমি আছে কয়েক হাজার বিঘা আর লরি আছে 200 স্কয়ার ফুট তার সব মিলিয়ে সেও আছে 1010 কোরআনের আয়াতে বলছে 1 সেকেন্ডে ভিখারি বানাবে আপনি তো বিশ্বাস করছেন না যে আমার এই টাকা জম জায়গা বাদ দেই টাকাগুলো মেশিনে গুনে কাটা দিয়ে ফকির হতে গেলে অন্তত 1 ঘন্টা লাগবে তারপর ফকির হই কিন্তু সেকেন্ডে কি করি আল্লাহ বলছে আল্লাহ আমার আল্লাহ দ্বারা ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন ওই বেঈমান তোদের বোঝাবে এটা সম্ভব না হতে পারে না ও কলিজার জানার আমার আল্লাহ খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আপনার মাথা চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত যেখানে তার নাট বোল্ট লাগিয়েছে এই সুন্দর করে অতি সুন্দর করে লাগিয়েছেন যিনি হলেন আমার আল্লাহ আপনার এত টাকা এত জমি এত লরি এত বাস এত গাড়ি এত বাড়ি কি করে সেকেন্ডে ফকির করবে আমার আল্লাহ বলছে তোর সব পাসপোর্ট আমি তৈরি করেছি তোর মাথার মেনশিরা ধরে টান মারবো মাথায় রক্ত উঠে যাবে তুই পাগল হয়ে যাবি জ্বালা করে নিজের পোশাক খুলে ফেলে দিয়ে যন্ত্রণায় পায়খানা করে 1 সেকেন্ডে তোর পায়খানা তোরে খাইয়ে দিতে পারি ভাবছি সেকেন্ডে পায়খানা খাওয়াবে মাথার ইঞ্জিন তৈরি করেছে মেন শিরা কোনটা জানে কে টান মারবে সঙ্গে সঙ্গে জ্বালা আন্ডারপ্যান্ট সব খুলে ছিঁড়ে শুধু ডাঙ্কা লাং মারবে ছেলে বলবে বাবা কি হচ্ছে তুলে ছুটি আসবে সব ছুট মারবে যন্ত্রণায় পায়খানা করে খাবে এলাকার লোক বলে হায় আল্লাহ কি করতে পারে লোকটা ভালো লোক ছিল একটু কি করে গেল কেউ বলবে স্ট্রোক হয়ে গেছে কেউ বলবে পাগলা হয়ে গেছে কেউ বলবে ও হয়ে গেছে আল্লাহ করে দিয়েছে সেই জন্য ভালো আছেন সুস্থ আছেন সেই মালিকের শুকর আদায় করেন যতবার মালিক ডাকবে ততবার মালিকের বাড়ি যাওয়ার দরকার আছে কথা বলে আছে তো জানি কিন্তু যাইনি কেন প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে 100 ভিতরে 80টা মুসলমান বেনামাজি 80টা মুসলমান বেনামাজি আমি আজকে আপনারা সকলে দুটো পায়ে ধরছি কাল থেকে নামাজি হয়ে যান ভালো গিন্নি নিয়ে ভালো বাচ্চা নিয়ে ভালো বাড়ি নিয়ে যদি আরো কিছুদিন ভালোভাবে দুনিয়ার জমিনে বসবাস করতে চান তাহলে গুনাহগারের কথা রাখেন ভালো জায়গায় যতবার আল্লাহ ডাকবে ততবার যাওয়ার দরকার আছে না আল্লাহ কবার ডাকছে আমাদের কথা বলেন আজরাইল কবার ডাকছে আজরাইল 5 বার আজরাইল কবার ডাকছে আর আল্লাহ 5 বার আল্লাহ বলছে চলে আয় আর আজরাইল 5 বার করে সে বলে রেডি হ আর যেদিন শেষবারের মতো আসবো আর একটা সেকেন্ড সময় দেব না আর বলবো না রেডি হ আর বলবো না রেডি হ আর আজান শুনতে পাবে না মুয়াজ্জিন ডাকবে না ইমামের পিছনে নামাজ পড়তে পারবে না তবে আওয়াজ শুনতে পাবে আর কসম কিতাবে লেখা মানুষ যখন কবর দিয়ে চলে আসে আর এই মানুষ জুতো পায় দেয় জুতোর আওয়াজ কবরে শুয়ে শুনতে পায় কবরের পাশে দাঁড়িয়ে কথা বলতে বলতে চলে আয় এ বলতে কোন শুরু কর ও বলতে